অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার কেন খাবেন? অ্যান্টিঅক্সিডেন্ট অর্থাৎ অক্সিডেন্টের বিপরীত। অক্সিডেন্ট বা অক্সিডাইজিং এজেন্ট অক্সিডেশন বা জারণ করায়, যেমন রেসপিরেশন বা শ্বসন একটি জারণ ক্রিয়া, যেখানে অক্সিজেন গ্লুকোজের সাথে যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড, জল, এনার্জি তৈরি করে। একজন ইলেকট্রন হারায়, একজন ইলেকট্রন গ্রহণ করে। ঘটনাচক্রে তৈরি হয়ে যায় ফ্রি রেডিক্যাল, যেটা একটা অক্সিডেন্ট। ফ্রি রেডিক্যাল কারা? যাদের ইলেকট্রনের অভাব থাকে, তখন তারা কি করে? ইলেকট্রন খুঁজে বেড়ায়। কোথায়? শরীরের গুরুত্বপূর্ণ অংশ ডিএনএ, প্রোটিন, লিপিড, সেল মেমব্রেন ইত্যাদির থেকে ইলেকট্রন নিয়ে নিউট্রালাইজ হওয়ার চেষ্টা করে, যাতে টিস্যু ড্যামেজ হওয়ার আশঙ্কা তৈরি হয়। আমাদের শরীরে পুরোদস্তুর প্রতিরক্ষা ব্যবস্থা সবসময় মজুদ থাকায় শরীর অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি রাখে, যারা ওই ফ্রি রেডিক্যালগুলোকে ইলেকট্রন দান করে নিউট্রালাইজ করে। এইভাবে সবসময় ফ্রি রেডিক্যাল আর অ্যান্টিঅক্সিডেন্টের একটা ভারসাম্য বজায় থাকে শরীরে। তাই একটা নির্দিষ্ট পরিমাণে শরীরে ফ্রি রেডিক্যাল থাকলেও চিন্তার কোনো কারণ হয় না। কিন্তু শরীর যখন স্ট্রেস কন্ডিশনে চলে যায়, বা উল্টোপাল্টা খাবার খাওয়া হয়, বা পলিউটেড জায়গায় থাকা হয়, সিগারেটের ধোঁয়া, ঘুম ডিস্টার্ব ইত্যাদি নানা কারণে যখন শরীরের ফ্রি রেডিক্যালগুলোর সংখ্যা অত্যাধিক বেড়ে যায়, তখন শরীরে তৈরি হওয়া অ্যান্টিঅক্সিডেন্ট আর সামাল দিতে পারে না। শরীরের ক্ষতি হওয়া শুরু হয়, শরীর অসুস্থ হয়ে পড়ে। এই রকম সময়ে যদি অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার, যেমন মৌসুমি ফল, সিজনাল অ্যান্ড রিজিওনাল, সবুজ শাকসবজি, ভেষজ যেমন তুলসী, যাতে ফেনোলিক কম্পাউন্ড, ফ্লেভোনয়েড ইত্যাদি থাকে, হলুদ যাতে কিউকারমিন থাকে, আদা যাতে জিঞ্জারল থাকে, রসুন যাতে অ্যালিসিন থাকে, বা রঙিন সবজি যেমন টমেটো, লাইকোপিন থাকে, অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, গাজর যেখানে ক্যারোটিনয়েড, পলিফেনল থাকে, বা ভারতীয় রান্নায় যেসব মশলা ব্যবহৃত হয়, বা ভিটামিন এ, ই, সি, এরা সবাই শরীরের ওই বিপদের সঙ্গে শরীরের ডিফেন্স মেকানিজমকে হেল্প করে শরীরকে স্টেবল রাখতে সাহায্য করতে পারে। আমার অভিজ্ঞতায় শরীর যখন স্ট্রেস কন্ডিশনে চলে যায়, তখন অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদাও সবথেকে বেশি হয়। যার শরীরের যেটা দুর্বল অংশ, সেটাই আগে ক্ষতিগ্রস্ত হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিষয়টি এডুকেশনাল পারপাসে জানানো হলো, এটা কোনো মেডিকেল অ্যাডভাইসের বিকল্প নয়।